ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক। বিরতির পরে আমরা ডক্টর বাড়ির সাথে আলাফু আসলাম, আব্দুল বাড়ির সাথে। সো লেটস গো এন্ড টক। বাড়ি ভাই, রমজানকে কেন সিয়াম বা সাধনা বলা হয়? রমজান তো পার্সি শব্দ, উর্দুতে আসছে, বাংলাতে আসছে, মানে অনেক কিছু আসছে আর কি। সিয়ামটা হলো সৌম, মানে এটা হলো ভিতরটাকে পবিত্র করে আর কি। রমাদান মাস হলো, হলো মানে আগুন যেমন ভিতরটাকে পিউরিফাই করে একটা জিনিসকে, সিয়ামটাও মানুষকে পিউরিফাই করে আর কি। তো এই হিসাবে সূরা বাকারার 183-র মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মানে তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপর। তার মানে এটাকে আল্লাহ তাআলা মানে তার নেক বান্দাদের জন্য ফরজ করে রেখেছেন এই জন্য যে এর অনেক উপকারিতা আছে আর কি। এবং রোজার মাধ্যমে মানুষের পবিত্রতাটা বৃদ্ধি হওয়ার সুযোগ আমরা রোজার মাসে ন্যাচারালি দেখি। মানে একটা কমিউনিটি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় এবং মানে আজে বাজে জিনিস কমে যায়, গান বাজনা কমে যায়, ছেলেমেয়েরা ভালো হয়ে যায়। রোজার মধ্যে আমি টিচার ছিলাম অনেক বছর, রোজার মধ্যে মুসলিম চিলড্রেনরা স্কুলের মধ্যে বেয়াদবি করে না আল্লাহর রহমতে। এটা একটা অন্য ধরনের বরকত। রমজান থেকে আমরা আর কি ধরনের শিক্ষা লাভ করি? একটা হলো যে এই যে যারা প্রাচুর্যের মধ্যে আছে তারা কত যে অপচয় করে। রোজার মাধ্যমে ভলান্টারি স্টারভেশনের মাধ্যমে, নিয়তের মাধ্যমে একজন মানুষ বুঝতে পারে যারা না খেয়ে থাকে তাদের কষ্ট কীরকম কষ্ট হয়। দুনিয়াতে কিন্তু প্রায় অর্ধেক মানুষ দারিদ্র্যসীমার নিচে আছে, অনেক আছে চরম দারিদ্র্যসীমার মধ্যে আছে। রোহিঙ্গা থেকে শুরু করে মাঝে মাঝে এখন গাজার ভাই বোনদের মানে প্রবলেম এমন। তো এই রোজার মাধ্যমে আমরা যে হিউম্যান বিইং, আমাদের অন্য হিউম্যানরা কষ্টে আছে এবং আমরা যে প্রাচুর্যের মধ্যে যে যতটুকু আছে তার একটা চিন্তা আসে রোজা রাখার পরে যে জিনিসটা আমরা পেয়েছি এটা আল্লাহর মেহেরবানিতে পেয়েছি, কারণ এটা যদি স্বীকার না করে সে হয়তো রোজাই রাখবে না আর কি। এই ফেলো ফিলিংসটা আছে। ফিজিক্যাল উপকারিতা কোনো সীমানা নাই, ডিঅক্সিডাইজড হয়ে যায় বডি। এবং বর্তমান আধুনিক মডার্ন ডাক্তার যারা, তারা তো ভলান্টারি ইন্টারমিটেন্ট রোজা রাখার পরামর্শ দেয় এখন, যেগুলো আমাদের সাথে মিলে যায় সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজার মতো আর কি। সিয়াম সাধনের মাধ্যমে ধৈর্য, সহনশীলতা এবং তাকওয়া অর্জন করা সম্ভব। এটা কি আসলে সম্ভব? তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহর সম্বন্ধে সচেতনতা, আল্লাহ ভীতি বা আল্লাহর ভালোবাসা, একসাথে কয়েকটা শব্দ মিলিয়ে তাকওয়া আর কি। মানে আমি একটা পথে চলবো, পথে কাঁটা যদি থাকে আমরা সাবধানে চলবো। সুতরাং দুনিয়াতেও আমরা যখন চলবো তখন আমরা অতিরিক্ত একদিকে ডান দিকে যাব না, বাম দিকে যাব না, আমরা কঞ্জুসি করব না, অপচয় করব না, আমরা মানুষের ক্ষতি করব না। তারপরে এই জাতীয় এই যে মাঝ পথে চলা, ইসলাম হলো মিডল ওয়ে রিলিজিয়ন। তো রোজাটা মানুষের যে কোনো এবাদত ইনক্লুডিং রমাদানের রোজা মানুষকে মাঝ পথে চলার শিক্ষা দেয়, সমবেদনার শিক্ষা দেয়। তার শরীরের তার ডিঅক্সিডেশনের মাধ্যমে তার শরীর উপকার হয়। তারপরে ফেলো ফিলিং হয়, নেইবারদের সাথে সহমর্মিত হয়, একসাথে মিলে রোজা ইফতার করা হয়। এই যে দিজ আর কালেকটিভ আবাদত, তারাবি নামাজে আমরা একসাথে পড়ি, এই অনেকগুলো উপকার সরাসরি আমরা রোজার মাসে পাই। সমগ্র দিন আমরা উপোস থেকে আমরা কিভাবে শান্তি অর্জন করি? পেটে খিদা উপোস আমি বলবো না, উপোসটা মানে বাংলা ভাষা একটা শব্দ। এনিওয়ে, সমুদ্রের না খেয়ে থেকে এইটাই তো একটা আত্মসংযম। যেটা দুনিয়াতে অনেক বড় বড় শাসক আছে যাদের মানে মানে শারীরিক শক্তিতে দুনিয়া বিজয় করেছে, কিন্তু যুদ্ধে বিজয়ের পরে তারা নারী ভোগ মদ মানে পড়ে থেকেছে আর কি। কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে যে এই যে সংযমটা, নিজেকে কন্ট্রোল করা, ক্ষুধা লেগেছে লাগছে আমি খাই না, এটা একটা আত্মসংযম। আত্মসংযম দুনিয়ার যে কোনো মানুষের জন্য উপকারী, কারণ রাগের সময় সে নিজেকে কন্ট্রোল করতে পারবে। তারপরে বাচ্চা কাচ্চাকে মানে করতে মানে তার সবসময় মনে হবে তার মধ্যে একটা সংযম দরকার, একটা রেস্ট্রেইন দরকার। তো রোজাটা হলে বেস্ট রেস্ট্রেইন। মানে দিনে 30 দিন করা হয়েছে একটা ট্রেনিংয়ের মতো। এটা একটা জাস্ট এ ট্রেনিং ফর মুসলিমস টু বিকাম বেটার মুসলিমস, ক্লোজ টু আল্লাহ। রোজার হেলথ বেনিফিট কি কি? রোজার হেলথ বেনিফিট, না খেয়ে থাকার মধ্যে মানে অতিরিক্ত খাইলে তার অনেকগুলো রোগ হয়। কম খাইলে মেডিকেল সায়েন্সে বলে কম খাইলে তার রোগ শোক কম হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার এবং সাহাবাদের জমানায় মানে পেটের পীড়া বা এই জাতীয় অসুখ বলতে গেলে ছিলই না আর কি। রিজন ছিল যে খাওয়াটা কন্ট্রোল ছিল, শারীরিক তারা সবসময় ব্যস্ত থাকতেন। তো এই রোজার মধ্যে যদি
এই যে রোজার মধ্যে আমরা নিজেরাই কিন্তু এটার উপকার পাই যারা রোজা রাখি আমরা। এবং অনেকে ওজন কমাতে চায়, অন্য বাইরে পারে না, রোজার মধ্যে ওজন কমায় অনেকে, ওরা অনেকে বাড়াইতেও পারে আর কি ইচ্ছা মতো খেয়ে। ইট অল ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল সংযম, আল্লাহ ভীতি, মানুষকে উপকার করার জন্য যে অনুভূতিটা তৈরি হওয়া সেটা, এবং নিজের ফিজিক্যাল এবং মেন্টাল যে পিস এই রোজার মাধ্যমে চলে আসে। রোজাটা তো অন্যান্য ধর্মেও আছে, হিন্দু ধর্মেও আছে, আমাদের জুইশদের মধ্যেও আছে, কিন্তু ইসলামের রোজার সৌন্দর্যটা কোথায়? ইসলামের রোজার সৌন্দর্য হলো 1 মাসের জন্য আল্লাহ তাআলা বলেছেন এটা। 1 মাসের এই সময়টা একটা উপযুক্ত সময়, যে বছরে একটা মাস মানুষের লাইফটা যখন চেঞ্জ হয়ে যায়, এবং আমরা রোজার মধ্যে নিজেরাই দেখি আমাদের পরিবার চেঞ্জ হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা চেঞ্জ হচ্ছে, আমাদের কমিউনিটির মধ্যে এক ধরনের আল্লাহ তাআলা চান যেন রোজার পরে এটা চালু থাকে, কিন্তু আমরা অনেক সময় পারি না, সেটা হলো আমাদের দুর্বলতা আর কি। সত্যিকারভাবে যে একটা বছরে এক মাস রোজা রেখেছে, তার বাকি 11 মাস রোজার মতো এত সংযমী হয়তো সে পারবে না, কিন্তু একটা ধারা মেনটেন করবে। সে হয়তো শাওয়ালে 6টা রোজা রাখবে, তারপরে সোমবার বৃহস্পতিবারের হয়তো মাঝে মাঝে রাখবে, এবং কোনো অকেশনে রাখবে। এভাবে তার জীবনটা ইসলামের আঙ্গিকে একটা ডিসিপ্লিন হয়ে যায়, এবং তার গ্র্যাজুয়াল তাকুয়ার একটা ধারা উপরের দিকে উঠতে থাকে আর কি। নিচেও যেতে পারে সেটা ব্যক্তির। ইসলাম কেন রমজানকে তার মৌলিক 5টি স্তম্ভের মধ্যে একটি হিসেবে রেখেছে? আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু মূল কথা হলো যে যেহেতু আল্লাহ তাআলা তার অন্য পূর্বতন সমস্ত নবীদেরকেও রোজা রাখার কথা বলেছেন। তাদের রোজাটা আমাদের রোজার মধ্যে অনেক ডিফারেন্স। ওরা তো পানি খায়, আমরা খাই না। পানি খায়, মানে পানি খাওয়াটা যেটা আছে বা ভলান্টারি রোজা যেগুলো, সেটা কোনো ধর্মের থেকে বোধহয় আসে না। আচ্ছা, ধর্মেরগুলো সবগুলোতে পানি ছাড়া বা এই রকমই আমাদেরকে যেটা বলা হয়েছে কোরআনে পাকের সেটার ধারা অনুযায়ী ধর্মীয়ভাবে যে রোজাগুলো এসেছে সেগুলো মোটামুটি সিমিলার ছিল। যেমন নামাজটাও মোটামুটি সিমিলার ছিল, কিন্তু এক্স্যাক্টলি হয়তো আমাদের মতো এরকম রুকু সেজদা সেটা হয়তো ছিল না। কিন্তু মূল কথা হলো আল্লাহ এক জামানায় এক নবীর মাধ্যমে রোজা এবং নামাজটাকে ফরজ করেছেন, তিনি কম্পালসারি করেছেন। কম্পালসারি করার কারণে এর যে সার্বিক উপকারিতা, মানে একে তো তাকুয়া বৃদ্ধি পাওয়া, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা, মানুষের প্রতি সহানুভূতি সমবেত হওয়া, তারপরে ক্ষুধার্ত যারা আছে তাদের প্রতি আমরা বেশিরভাগ মানুষ দান খয়রাত রোজার মাসে বেশি করি, যাকাতও রোজার মাসে দেই, এটা রোজার বরকত হয়। আর সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে খেয়াল করি নাই, সেটা হলো রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে প্রথম থেকে। সুতরাং কোরআনের মাস হলো রোজার মাস। সুতরাং মানুষ কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি পায়, আর কোরআনের সাথে মানুষের যখন সম্পর্ক বৃদ্ধি পায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়, কারণ কোরআনটা আল্লাহর বাণী। আমরা যখন কোরআন পড়ি, এটা মানে অ্যাজ ইফ উই আর, আমরা আল্লাহর কথা আমরা শুনতেছি, এটা ভিজুয়ালাইজ করতে পারে ভালো অনেক মানুষ আর কি। আচ্ছা, আজকের এই দুটো নিয়ে আপনি কয়েক মিনিট বলেন, নামাজ এবং রোজা, দুইটা নিয়ে আপনার মন থেকে আমার দর্শকদেরকে একটু বুঝিয়ে বলেন। প্রথম অংশটা আপনি নামাজ নিয়ে বলেন, আর দ্বিতীয় অংশটা আপনি বলেন রোজা নিয়ে। আপনার মন থেকে যেভাবে আসে সেইভাবে বলুন। আল্লাহ তাআলা পছন্দ করে দুনিয়াতে মানুষ তৈরি করেছেন, মানুষকে পরীক্ষার জন্য তিনি যুগে যুগে নবী পাঠিয়েছেন, এবং নবীদেরকে তিনি সালাহ বা নামাজ এবং রোজাটা শিক্ষা দিয়েছেন। তো নামাজটা হলো মেইন, এবং এটা দিনে মুসলমানদের জন্য দিনে 5 বার, 17 রাকাত হলো আমাদের জন্য ফরজ। এরপরে সুন্নাহর কথা বলা হয়েছে, সেটা হলো এটা অনেক সওয়াব আছে এটা, কিন্তু ফরজটা হলো মৌলিক। ফরজটা না করলে তার মানে তার অনেক অনেক কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিবেন আর কি। সেই হিসাবে এই সালাহ বা নামাজটাকে কেউ যদি সত্যিকারভাবে বুঝে শুনে পড়ে, তার কোনটা ফরজ, কোনটা সুন্নাহ, কোনটা নফল জানতে হবে, তেলাওয়াত কী করতে হবে, তেলাওয়াত সহি হতে হবে, ওযু ঠিকমতো থাকতে হবে, এর মাধ্যমে একটা এই যে রিচুয়াল ইবাদতের মাধ্যমে একজন মানুষের জীবনটা আল্লাহ কেন্দ্রিক হওয়ার সম্ভাবনা হয় আর কি। সুতরাং নামাজটা যেমন আল্লাহ তাআলা বলেছেন যে তার ফাহেশ এবং খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। কোনো মানুষকে যদি দূরে সরিয়ে না রাখে, নামাজের পরে আবার খারাপ কাজ, ফাহেশ কাজ করে, তার মানে তার নামাজ কবুল হচ্ছে না, এটা বুঝতে হবে। আর মানুষের যদি মনটা যদি নামাজের দিকে, আল্লাহর দিকে রুজু হয়, তাহলে নিজেই ফিল করবে তার নামাজটা ভালো হয়েছে। মানুষ নিজেই কিন্তু ফিল করে এগুলো। মনটা যদি চারিদিকে ঘুরে সুতা কিনে মানে আজে বাজে চিন্তা করে নামাজের মধ্যে, তার নিজেই ফিল করবে আমার নামাজটা বোধহয় হয় নাই। এটা হিউম্যান টেন্ডেন্সি আল্লাহ তাআলা। আর রোজার ব্যাপারে কি বলবেন? আর রোজার মধ্যে মূল কথা হলো যে রোজাটাও আল্লাহ তাআলা প্রত্যেক নবীর উম্মতের জন্য ফরজ করেছেন, এবং রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করি, এবং
এই কারণ রোজার এই আয়াতের মধ্যে আছে যাতে লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে, রোজার মধ্যে তাকওয়া আসে। এবং সবচেয়ে বড় কথা হলো রোজার মাধ্যমে আমাদের পরস্পরের প্রতি সহমর্মিতার জন্ম হয়। আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশেপাশে যারা আছে, দুনিয়াতে যারা না খেয়ে আছে, অভাবে আছে, তাদের প্রতি মায়া দয়া সৃষ্টি হয়। জাকাত ফেতরা পরিমাণ, জাকাত তো একটা অ্যামাউন্ট দিতে হবে, সাদাকা বাড়বে, সমাজে তখন ভালো কাজের প্রসার ঘটবে আর কি। তো এটা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সমস্ত উপকারিতা এমন যে অন্য কোনো উপায়ে এটা অর্জন করা সম্ভব না। এটা আল্লাহর মেহেরবানি, তিনি ইসলামের অনুসারীদের জন্য এগুলো ফরজ করেছেন। বাড়ি ভাই, থ্যাংক ইউ। ভিউজ, দিস ইজ নামাজ এবং রোজার উপরে আজকের এপিসোড ডক্টর বাড়ি। আমরা গেস্ট আসলা অনেক সুন্দরভাবে আপনারা বুঝেছেন। আশা করি আপনারা কোনো এটা থেকে শিক্ষা এবং অনেক শিক্ষণীয় হইব। সো আগামী এপিসোডে আবারও আপনার সাথে দেখা হইব।